আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের পূর্বে এমন এক জাতির আবির্ভাব হবে যারা হবে অত্যন্ত শক্তিশালী, যাদের সাথে লড়াই করার মতো শক্তি কোনো মানুষের থাকবে না। এরা জমিনের সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলবে, সমস্ত ফল ফলাদি শস্য শেষ করে দিবে। এমন কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা সেই জাতি সম্পর্কে জানতে চলেছি ইনশাআল্লাহ, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহাফ ও আম্বিয়াতে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে বলেছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের অনেক বিস্ময়কর জিনিস জানাবো। ইয়াজুজ মাজুজ কারা, এরা কোথায় বসবাস করে, এরা দেখতে কেমন, এরা কখন আবির্ভাব হবে, এছাড়াও আরও অনেক কিছু আজকের ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। দর্শক, পৃথিবীতে এমন 4 জন বাদশা ছিলেন যারা তাদের জীবন দশায় সমস্ত পৃথিবী শাসন করেছেন। তার মধ্যে 2 জন ছিলেন ইমানদার মুসলিম, 2 জন ছিলেন কাফের। কাফেরদের মধ্যে একজন ছিলেন নমরুদ, অন্যজন উখতেনাসার। মুসলিম বাদশাদের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, অন্যজন জুলকারনাইন বাদশাহ। দর্শক, মনে রাখবেন, জুলকারনাইন বাদশাহ কোনো নবী ছিলেন না। তিনি আল্লাহ তাআলার এক ইমানদার বাদশাহ ছিলেন। তার আসল নাম ছিল সিকান্দার। তিনি এক বৃদ্ধ মহিলার একমাত্র সন্তান ছিলেন। তিনি হযরত খিজির আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন। সূরা কাহফে মহান আল্লাহ তাআলা তার জুলকারনাইন বাদশার 3টি সফরের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি ঘটনা, জুলকারনাইন বাদশা এমন একটা জায়গায় সফর করেছিলেন যেটা ছিল উত্তর অঞ্চলের দিকে। চলতে চলতে তিনি 2 পাহাড়ের মধ্যবর্তী এলাকায় চলে গেলেন। সেখানে তিনি এক অদ্ভুত কওমের দেখা পেলেন। তাদের ভাষা অদ্ভুত ছিল। তাদের সাথে অনেক কষ্টে ইশারায় কথা বলতে হতো। এই কওমের লোকেরা হযরত জুলকারনাইন বাদশার কাছে ইয়াজুজ ও মাজুজের অন্যায় ও জুলুমের কথা বলে এবং তারা তার কাছে সাহায্য চাইল এবং বলল, আপনি আমাদের এই জালিমের হাত থেকে রক্ষা করুন। দর্শক, ইয়াজুজ এবং মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ বনি আদমের অন্তর্ভুক্ত 2টি জাতি। ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য জুলকারনাইনকে সেখানকার কওমেরা কর ধার্য দিতে চান, কিন্তু বাদশাহ বলেন, আমার আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা হাঁফড়ে ফুঁক দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে আসো, আমি তা এর উপর ঢেলে দিই। এভাবে তিনি ইয়াজুজ মাজুজ ও তাদের মাঝে একটি প্রাচীর করে দিলেন এবং বললেন, এটা আমার রবের অনুগ্রহ, তিনি যখন চাইবেন একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। দর্শক, কুরআনে এদের বর্ণনা সংক্ষিপ্ত, কিন্তু হাদিস হতে আরও কিছু তথ্য পাওয়া যায়। হাদিসে রয়েছে, ইয়াজুজ এবং মাজুজ প্রতিদিন এই দেওয়াল ভাঙার চেষ্টা করে। প্রতিদিন তারা সকাল থেকে ভাঙার কাজ শুরু করে এবং সন্ধ্যায় গিয়ে শেষ করে দেয়। বলে, বাকি দেওয়াল আমরা কাল ভাঙব। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে সেই দেওয়ালটি আগের অবস্থায় ফিরে যায় এবং আরও শক্ত ও মজবুত হয়। এভাবে তারা প্রতিদিন ভাঙার কাজ করে, সন্ধ্যা হলেই কাজ থামিয়ে দেয়। আল্লাহ তাআলার কুদরতে দেওয়াল আবার আগের মতো হয়ে যায়। এভাবে বহুকাল ধরে চলছে। হঠাৎ একদিন কেউ বলবে, চলো আজ কাজ শেষ করি, বাকি কাজ কাল করব ইনশাআল্লাহ। তারা পরদিন এসে দেখবে দেওয়াল আগের অবস্থায় আছে এবং তারা তা ভেঙে তরঙ্গের মতো বের হয়ে আসবে। শুধু ইনশাআল্লাহ বলার জন্য তারা সেদিন দেওয়াল ভেঙে বের হয়ে আসবে। দর্শক, তারা কখন বেরিয়ে আসবে? প্রিয় দর্শক, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ আসার পূর্বে এই পৃথিবী হতে মহান আল্লাহ তাআলা 6টি জিনিস তুলে নেবেন। 1. আল কোরআন। 2. সমস্ত ইলম অর্থাৎ জ্ঞান। 3. হাজরে আসওয়াদ। 4. মাকামে ইব্রাহিম। 5. হযরত মুসা আলাইহিস সালাম এর কফিন। 6. 5টি নদীকে। দর্শক, আমরা এই ভিডিওতে নদীগুলো সম্পর্কে বললাম না, পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। ইয়াজুজ এবং মাজুজ সেই সময় আগমন করবে যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আদেশ দিবেন যে
মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিতে, কারণ তখন ইয়াজুজ মাজুজ চলে আসবে। ইয়াজুজ মাজুজ এত দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়বে যে তারা সব কিছু ধ্বংস করে দেবে। তারা সংখ্যায় এত বেশি হবে যে তারা সাগর নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে, সমস্ত শস্য নষ্ট করে ফেলবে, তারা সমস্ত কিছু ধ্বংস করে ফেলবে। আব্দুর রহমান ইবনে ইয়াজিদের বর্ণনা মতে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ার পর ইয়াজুজ মাজুজ তরবিয়া উপসাগর অতিক্রম করবে। ইয়াজুজ মাজুজ বাইতুল মুকাদ্দাস সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আহরণ করে ঘোষণা দিবে, আমরা পৃথিবীর সব অধিবাসীকে হত্যা করেছি, এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা। সে অনুযায়ী তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলার আদেশে সে তীর রক্তে রঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে। এটা দেখে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও নিঃশেষ হয়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়াজুজ মাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজুজ একটি জাতি, মাজুজ একটি জাতি, প্রত্যেক জাতির অধীনে রয়েছে 4000 জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা 3 ধরনের। তাদের এক দল হবে আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটি বৃক্ষ, এর দৈর্ঘ্য আকাশপানে 120 হাত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা এমন জাতি, কোনো ঘোড়া ও লোহা এদের মোকাবেলায় দাঁড়াতে পারবে না। আর তাদের অন্য আরেকটি দল এক কানের ওপর ঘুমায় এবং অন্য কান মুড়ি দিয়ে থাকে। তাদের পাশ দিয়ে যা কিছু যেতে থাকে না কেন, এমনকি উট, ঘোড়া, পশু পাখি সবকিছু তারা গিলে ফেলবে। ওইদিকে ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে মুসলমানদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ফলে আল্লাহ তাআলা তাদের ঘাড়ের মধ্যে নাগাফ নামক এক জীবাণু মহামারী আকারে প্রেরণ করবেন, যার ফলে ইয়াজুজ মাজুজ মারা যাবে। এরপর ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নিয়ে ফিরে এসে দেখবেন যে সর্বত্র ইয়াজুজ মাজুজের লাশ মরে পচে আসছে। তখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে আবার দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা উটের মতো লম্বা গলা বিশিষ্ট পাখি প্রেরণ করবেন। তারা সমস্ত ইয়াজুজ মাজুজের লাশ তুলে নিয়ে আল্লাহর ইচ্ছায় কোথাও ফেলে দিবেন। এরপর আল্লাহ তাআলা ভারী বৃষ্টি বর্ষণ করে জমিনকে পাক করে দিবেন। তখন দুনিয়াতে এত বরকত এবং নিয়ামত হবে যে একটা আনার ফল একটা গোষ্ঠীর লোককে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে নামাজ নিয়ে এক বিস্ময়কর তথ্য জানাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম নরনারীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজই বেহেশতের চাবি। দর্শক, আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে কিছু ফরজ, সুন্নাত ও নফল নামাজ পড়ে থাকি। মহান আল্লাহ তাআলা প্রত্যেক ফরজ নামাজে কিছু রাকাত নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা ফরজ নামাজে বিভিন্ন ওয়াক্তে বিভিন্ন রাকাতে নামাজ আদায় করি? তো চলুন আজকের এই ভিডিওতে নামাজ নিয়ে সেই অজানা তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা তার সাথে বান্দার সুসম্পর্ক স্থাপনের সর্বোৎকৃষ্ট মাধ্যম হিসেবে সালাতকে আবশ্যক করেছেন। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ। ইসলামের শরীয়তে ঈমানের পর নামাজের স্থান। নামাজের মাধ্যমে বান্দা মহান আল্লাহর দরবারে জবাবদিহিতামূলক জীবন গঠনের মাধ্যমে সার্বিক কল্যাণ ও রহমত কামনা করে থাকে। এর লক্ষ্যেই দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে মিরাজ অনুষ্ঠিত হয়, তিনি যে রাতে মহান আল্লাহর অসীম কুদরতে দুনিয়া থেকে 7ম আসমান পরিভ্রমণ করেন, বেহেশত দোজখ অবলোকন করেন এবং মহান আল্লাহর দিদার লাভ করেন, ওই রাতে মহান আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ দান করেছিলেন। প্রথমে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের দুর্বলতা জনিত কারণে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ মঞ্জুর করে নিয়ে আসেন এবং এই 5 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণের হিকমত সম্পর্কে বলা হয় যে সেগুলো বিভিন্ন নবীর আমল ছিল। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা সেই সকল নবীদের আমলগুলো জানব যে কোন নবীর কোন আমলের জন্য কোন ওয়াক্তের নামাজ নির্ধারণ করা হয়েছে। প্রথম পয়গম্বর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন,
তখন দুনিয়ায় রাতের গভীর অন্ধকার বিরাজ করছিল। এতে তিনি মহা সংকটে পড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে সারা রাত কেঁদে কাটালেন। তারপর যখন রাতের অন্ধকার দূর হয়ে ভোরের আলো প্রকাশ পেল, তখন তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেন। এই 2 রাকাত নামাজকেই মহান আল্লাহ তাআলা ফজরের ফরজ নামাজ রূপে পরিগণিত করেছেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ পুত্র ইসমাইল আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলার নির্দেশে যখন কুরবানি করতে নিয়ে যান, তখন যেন তিনি মনোবল না হারান, তার জন্য 1 রাকাত, পুত্রের মায়া মন থেকে দূর করতে পারার কারণে 1 রাকাত, হযরত ইসমাইল আলাইহিসসালাম মহান আল্লাহর নির্দেশ পালনে বাধ্য থাকার কারণে 1 রাকাত এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে যাবার জন্য 1 রাকাত, এই মোট 4 রাকাত নামাজ শুকরিয়া স্বরূপ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজকেই মহান আল্লাহ তাআলা জোহরের 4 রাকাত ফরজ করে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিসসালাম যখন বিরাট এক সামুদ্রিক মাছের পেটে আবদ্ধ হয়েছিলেন, সে অন্ধকার থেকে মুক্তি লাভের জন্য 1 রাকাত, মাছের পেটে ঢোকার সময় গভীর রাতের অন্ধকার ছিল, ওই রাতের অন্ধকার থেকে বাঁচার জন্য 1 রাকাত, সাগর বক্ষের পানি রাশি থেকে মুক্তি পাওয়ার জন্য 1 রাকাত, মহান আল্লাহ তাআলা তার অপরাধ মার্জনা করে দেওয়ার জন্য 1 রাকাত। এই 4 রাকাত নামাজ 4টি কারণে তিনি শুকরিয়া স্বরূপ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজকেই মহান আল্লাহ তাআলা আসরের 4 রাকাত ফরজ নামাজ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিসসালাম নিজে আল্লাহ না হওয়ার নিদর্শন স্বরূপ 1 রাকাত, তার মাতা বিবি মরিয়ম আলাইহিসসালাম আল্লাহ না হওয়ার নিদর্শন স্বরূপ 1 রাকাত এবং মহান আল্লাহ তাআলাকেই আল্লাহ স্বীকারের নিদর্শন স্বরূপ 1 রাকাত। এই 3টি কারণে তিনি মোট 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 3 রাকাত নামাজকেই মহান আল্লাহ তাআলা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিসসালামকে যখন ফেরাউন দলবল নিয়ে তাড়া করে, তখন মুসা আলাইহিসসালাম তার সঙ্গীদের নিয়ে নীল নদের পাড়ে এসে পৌঁছান। তখন মহান আল্লাহ তাআলা নীল নদের ভিতর দিয়ে রাস্তা করে দেন। তখন মুসা আলাইহিসসালাম তার সঙ্গীদের নিয়ে নীল নদ পার হয়ে যান। তখন মুসা আলাইহিসসালাম ফেরাউনের হাত থেকে মুক্তি লাভের জন্য 1 রাকাত, নীল নদের বিশাল পানি রাশি থেকে মুক্তি লাভের জন্য 1 রাকাত, অবাধ্য ইসরায়েলদের হাত থেকে মুক্তি লাভের জন্য 1 রাকাত, ফেরাউন ও তার দলবল নীল নদে ডুবে ধ্বংস হওয়ার জন্য 1 রাকাত। এই 4টি কারণে মুসা আলাইহিসসালাম মোট 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজকেই মহান আল্লাহ তাআলা এশার 4 রাকাত ফরজ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এক বাদশা ও ধার্মিক স্বর্ণকারের কাহিনী। দর্শক, শহরে এক স্বর্ণকারের একটি দোকান ছিল। স্বর্ণকার ছিল ধার্মিক ও সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে দোকানে চলে যেত। তার দোকান ছিল শাসকের প্রাসাদের সামনে। দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুহাত তুলে মোনাজাত করে বলতো, হে মহাজ্ঞানী রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। এই দোয়া করে দোকানের দরজা খুলতো সে। বাদশার প্রাসাদ যেহেতু কাছেই ছিল, সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাদশার মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন, কেননা প্রাসাদের জানালা খোলাই থাকতো। একদিন বাদশার ঘুম ভাঙতেই বাদশা রেগেমেগে চিৎকার করে বলল, কে এই লোক প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম ভেঙে দেয় আর সুন্দর স্বপ্নগুলো নষ্ট করে দেয়? বাদশা তার এক চাকরকে জিজ্ঞেস করে জানতে পারলো এটা এক স্বর্ণকারের কাজ, আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে। এ কারণে বাদশা স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করলো। উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো। স্বর্ণকার বাদশাকে তার দোকানের সামনে দেখে থ মেরে গেল। বাদশা মূল্যবান এই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল, এই আংটিতে একটি ইয়াকুত পাথর বা রুবি আছে, যার দাম কয়েক হাজার স্বর্ণমুদ্রা। আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায়, সে কারণেই তোমার কাছে এলাম। তুমি রঙিন একটা কাজ দিয়ে হুবহু এই রুবি পাথরের মতো আরেকটি পাথর বানাবে,
আমি ওই নকল আংটিটাই সব সময় পরব, আর বিশেষ বিশেষ অনুষ্ঠানে আসল রুবির আংটিটা পরব। এই বলে আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল, আংটিটা সাবধানে রেখো কিন্তু। স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্ধুকের ভেতরে রাখলো এবং সিন্ধুকের দরজা বন্ধ করে দিল। বাদশাহ স্বর্ণকারকে বলল, এক গ্লাস পানি দাও তো। স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাদশার জন্য পানি আনতে। বাদশাহ এই সুযোগে সিন্ধুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল। স্বর্ণকারও এসে পৌঁছালো পানি নিয়ে, বাদশাকে পানি দিল। বাদশাহ স্বর্ণকারকে বলল, আমি যাবার আগেই সিন্ধুকের দরজাটা ভালো করে বন্ধ করো। স্বর্ণকার তাই করলো শেষ পর্যন্ত। বাদশাহ বলল, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো, 3 দিনের মধ্যে আমি আংটি চাই। 4র্থ দিন সকালে নকল আংটি এবং আসল আংটি তোমার কাছ থেকে বুঝে নিব। সাবধান, আমার আংটি হারালে কিন্তু তোমার গর্দান যাবে। এই বলে বাদশাহ উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে গিয়ে একটি নৌকায় চড়ল। নৌকা পাড় থেকে বেশ খানিকটা দূরে যাওয়ার পর তার আসল আংটিটা পানিতে ফেলে দিল। এরপর বাদশাহ ও উজির প্রাসাদে ফিরে গেল। স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে বলল, তাড়াতাড়ি দোকানে ফিরে যাও। নকল আংটি বানানোর আগে এভাবে বাদশার আংটি সিন্ধুকে রেখে আসা ঠিক হয়নি। বাদশাহ না বলল, ওই আংটি হারালে তোমার গর্দান যাবে, তাড়াতাড়ি ফিরে যাও। এক মুহূর্তের জন্য ও বাদশার আংটি থেকে আলাদা হবে না। স্বর্ণকার বউয়ের কথা শুনে তাড়াতাড়ি দোকানে ফিরে গেল। সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনলো। খুলে দেখলো বাক্স খালি, কিছুই নেই ভেতরে। স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল। তখনই স্বর্ণকারের বউ খাবার নিয়ে এলো দোকানে। এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন। স্বর্ণকার বউকে বলল, আংটি নেই সিন্ধুকে। বউ নিজ গালে চড় মেরে কান্নাকাটি করে হতাশ হয়ে স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও পেল না। এভাবে 3 দিন চলে গেল। ওই 3 দিন বাদশাহ স্বর্ণকারের দোয়াও শোনেনি, বাদশার ঘুমেরও সমস্যা হয়নি। বাদশাহ তার উজিরকে ডেকে বলল, আমার প্ল্যানটা কাজে লেগেছে। স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙতে আসে না। কিন্তু 4র্থ দিন সকালে আগের মতোই বাদশার ঘুম ভাঙল স্বর্ণকারের 2 হাত তোলা দোয়ার শব্দে। বাদশাহ রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল। বাদশাহ গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি। বাদশার রাগ চড়াই উঠে গেল এই অবস্থা দেখে। 3 দিন শেষ হয়ে গেছে, আংটি 2টা দাও, নইলে তোমার গর্দান যাবে। স্বর্ণকার সিন্ধুকের দরজা খুলে বাক্সটা বের করে বাদশাকে আসল ও নকল আংটিটা দিয়ে বলল, এই নিন আপনার আংটি। বাদশাহ অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আমি তো নিজে এই আংটিটাকে নদীতে পানির মধ্যে ফেলে দিয়েছিলাম, তুমি এটা কিভাবে ফিরে পেলে? স্বর্ণকার বলল, আমি এবং আমার বউ যখন আংটি পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম, দোকানে যেতে পারলাম না, ঘরে বসে থাকলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। আমার বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো। মাছের পেটের ভিতর আপনার সেই মহামূল্যবান আংটিটা পাওয়া গেল। আমি দেখেই চিনে ফেললাম এটা আপনার সেই আংটি। তাড়াতাড়ি আংটিটা নিয়ে গিয়ে কাজ শুরু করে দিলাম। ব্যাস, আপনি যেরকম চেয়েছিলেন সেরকম আংটি বানিয়ে ফেললাম। কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম যা আপনি প্রতিদিন শোনেন। বাদশার বিশ্বাসই হচ্ছিল না। 2 হাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে বলল, সুবহানাল্লাহ, তুমি আসলেই এক নেককার বান্দা। তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। এরপর বাদশাহ তার সেপাইকে বলল, স্বর্ণকারের জন্য বিরাট একটা থলে ভর্তি করে দিনার নিয়ে আসতে। সেপাই তাই করলো। বাদশাহ সেগুলো স্বর্ণকারকে দিয়ে বলল, আজ থেকে প্রতিদিন সকালে খালেজ দোয়ার মধ্য দিয়ে আমাকে জাগাবে। দোয়া করবে, হে ক্ষমাকারী, হে মহাজ্ঞানী, রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো ওয়াসিম ক্ষমতার অধিকারী, সকল কিছুর ওপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। সুবহানাল্লাহ।